যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করবেন আরও নতুন নতুন এবং নানান ধরনের ভিডিও দেখার জন্য। ধন্যবাদ। কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে রাজীব কুমারকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের নির্দেশিকা অনুযায়ী 20 ফেব্রুয়ারির আগে সরানো হতে পারে তাকে। 20 ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টে চিটফান্ড মামলার শুনানি, তার আগেই সরানো হতে পারে রাজীব কুমারকে। 31শে মে 2019-এর আগে যাদের 3 বছর পূর্ণ হয়েছে সেই সব অফিসারদেরও সরানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন। 31 মে 3 বছর পূর্ণ হচ্ছে রাজীব কুমারের। তালিকায় রয়েছে অনুজ শর্মা, জাভেদ শামীম, মুরলীধর সহ একাধিক নাম। তবে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে খবর। 21 মে 2019 শেষ হচ্ছে কলকাতা পুলিশ কমিশনারের কাজের মেয়াদ। তবে কলকাতার পরবর্তী কমিশনার কে হবেন তা নিয়ে এখন জল্পনা তুঙ্গে। ইতিমধ্যেই তৈরি হয়েছে 4 জনের নামের তালিকা। এ বিষয়ে সিদ্ধান্ত হবে মুখ্যমন্ত্রী দিল্লি থেকে ফেরার পরেই। দৌড়ে এগিয়ে রয়েছেন আইজি আইনশৃঙ্খলা অনুজ শর্মা। তার সঙ্গে টক্কর দিতে পারেন বিনীত গোয়েল। তবে তাকে নিয়ে কিছুটা হতাশ লালবাজার। সূত্রের খবর অনুযায়ী বিনীতের বিরুদ্ধে ইতিমধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আইপিএস মেডেল নিয়ে নেওয়ার যে বিজ্ঞপ্তি জারি করেছে, সেক্ষেত্রে কলকাতা পুলিশ কমিশনারের দৌড়ে পিছিয়ে পড়ছেন এই আইপিএস অফিসার। লালবাজার সূত্রের খবর, পরবর্তী পুলিশ কমিশনার যিনি হবেন সেই নামের ওপর সিলমোহর পড়বে মুখ্যমন্ত্রী রাজ্যে ফেরার পরেই। যদিও আচমকা কলকাতা পুলিশ কমিশনারের মেয়াদ শেষ হওয়ার যে বিষয়টি সামনে আসছে সেই প্রসঙ্গে উল্টো সুর রাজনৈতিক মহলের। বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ, মেয়াদ বিষয়টি একটি রাজনৈতিক খেলা, এর পেছনে রয়েছে অন্য রহস্য। শিলং অকল্যান্ডের সিবিআই দপ্তরে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে রাজীব কুমার শাসক দলের বেশ কয়েকজন প্রথম সারির নেতা মন্ত্রীর নাম ফাঁস করেছেন। সেই ভয়েই তড়িঘড়ি রাজীব কুমারকে কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়ার কাজ শুরু করেছে রাজ্য সরকার। যদিও লালবাজার এই দাবি মানতে নারাজ। লালবাজার সূত্রের খবর অনুযায়ী পুলিশ কমিশনারের পদের মেয়াদ একটি নির্দিষ্ট সময় পর্যন্তই থাকে। প্রতিবারই সেই মেয়াদ শেষ হওয়ার আগেই পরবর্তী কমিশনার বাছার কাজ শুরু করা হয়ে থাকে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে। এবারও তার অন্যথা হয়নি। শিলংয়ে সিবিআইয়ের মুখোমুখি 5 দফায় কলকাতা পুলিশ কমিশনার রাজীব কুমারকে পড়তে হলেও লালবাজারের আস্থা এখনও বজায় রয়েছে তার ওপর। রাজীব কুমারের সঙ্গে শিলংয়ে থাকা এসটিএফের একাধিক আধিকারিকের মন্তব্য, তার বিকল্প আইএএস আধিকারিক নেই এ রাজ্যে। অত্যন্ত সৎ রাজীব কুমার। এসটিএফের এক আধিকারিকের কথায়, রাজনৈতিক খেলা যাই হোক, সিপি কখনোই অন্যায় কিছু করতে পারেন না। ফলে 41 ঘন্টা ও 5 দফা জিজ্ঞাসাবাদের পরেও লালবাজারের আস্থা অটুট রাজীব কুমারের ওপর। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের ধারণা, রাজীব কুমার নাম ধাম সব বলে দিয়েছেন আর সে কারণেই সম্ভবত তড়িঘড়ি তাকে সরানোর কাজ শুরু হয়ে গেছে।